সুপ্রভাত, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইল উইথ সোমা চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ বুধবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো শান্তনা কাজ টাজ করে সব গুছিয়ে ও বাড়ি চলে গেছে, আর বাদবাকি যে কটা থালা বাসন আর কি বাইরে ছিল, তো সেগুলো আমি আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর আজ একটা হেয়ার অয়েল বানাবো, মানে মাথার তেল। তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি অনেক দিন ইউজ করতাম আর রেজাল্টটা খুব ভালো পেয়েছিলাম। বাট কিছুদিন ধরে না এই আলসেমির জন্য, কুড়েমের জন্য এই তেলটা আর বানাতে পারছি, মানে ইচ্ছা করে করছিলাম না। তো মেয়ে রেগুলারই একবার দুবার করে বলে যে মা করো না করো না। তো আজকে হাতের কাছে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর এই হেয়ার অয়েল যেটা, সেটা আজকে তোমাদের সাথে তো শেয়ার করব বলে দিলাম। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো জবা ফুলের পাতা, তারপরে আমলকি, অ্যালোভেরা, তারপরে হলো রিটে ফল, মেথি, কালো জিরে, পেঁয়াজ, মানে যা যা ছিল সব কিছু দিয়ে, তারপরে নিম পাতা, মানে সব কিছু একসঙ্গে আমি ভালো করে পরিষ্কার করে তোমার আর কি এই তেলটা বানাই, নারকেল তেল আর সর্ষের তেল মিশিয়ে। তো দেখো, কড়াইটাকে আমি প্রথমে একটু হিট দিয়ে গরম করে নিয়েছিলাম, তারপরে একদম মিডিয়াম আছে আর কি সর্ষের তেলটাও ঢেলে দিয়েছি। আর এক এক করে সব, মানে যা যা আছে ওখানে সব কিছু আর কি তেলের মধ্যে দিয়ে দেবো। আর নতুন করে মানে বলার কিছু নেই, আমলকি, তারপরে নিম পাতা, ও তারপরে একটা ছিল কারি পাতা, পেঁয়াজ, জবা ফুল, এগুলোর কি গুণাগুণ আছে এগুলো তো তোমরা সবাই জানো, আর নতুন করে কিছু বললাম না। তো এটা আমি পুরোটাই কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে আর কি তেলটা বানাবো। আর দেখো, এগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন দেবো কালো জিরে। তো পরের দিন সকালবেলা, বৃহস্পতিবার, তো সকাল সকাল দেখি শুরু হয়ে গেছে বৃষ্টি। আর রানাঘাটে যারা থাকো তারা তো জানোই যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর মানে এই রোদ, এই বৃষ্টি, মানে জামাকাপড় শুধু বাইরে মেলোরে আর তোলোরে, এই হচ্ছে ব্যাপার। হঠাৎ করে মানে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি, এই তো হচ্ছে মানে আকাশের অবস্থা। তো যাই হোক, সকাল সকাল আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, দেখে বুঝতেই পারছো। আর বানাচ্ছি আজকে বেগুন ভাজা আর সকালে তোমার রুটি। তো প্রথমে তো বেগুনে নুন, হলুদ আর সামান্য একটু মিষ্টি মাখিয়ে নিলাম। আর একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর একদিকে এখন করছি ছেলে মেয়ের টিফিন। তো প্রথমে ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভেজে নিলাম। আর এখানে সয়া সস, ভিনিগার সামান্য একটু, আর একটু রেড চিলি সস দিয়ে আর কি ম্যাগিটাকে আমি সিম্পলভাবে স্কুলের টিফিনে ওদেরকে বানিয়ে দিলাম। যাবো যাবো, তুমি যাও, রেডি হয়ে নাও, তাতে রেডি হয়ে নাও। সত্যি কথা। এখন ঘড়ি কাটা 7টা, আর উঠেছি সেই 5টা। তো সব কিছু মানে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সকালের টিফিন বানানো থেকে ছেলের মেয়ের স্কুলের ব্রেকফাস্ট থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে প্রায় 7টা বেজে গেছে। তো যাই হোক, চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজোটা তাড়াতাড়ি সেরে নিলাম, নিয়ে আবার চলে এসেছি ঠাকুর ঘর থেকে রান্নাঘর। মানে সকালবেলা আজকে একটু নিঃশ্বাস ফেলার টাইম পাইনি। তো যাই হোক, সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে করব ঝোল, আর তার সাথে উচ্ছে ভাজা আর চিচিঙ্গা ভাজা। তো আজকে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোলটা কেমন করে করি সেটা একটু শেয়ার করব তোমাদের সাথে। উচ্ছে ভাজা না, উচ্ছে দিয়ে তিতো ডাল।
তো যাই হোক, আর এদিকে শান্তনা তাল ঘষে দিচ্ছি, আর তার সাথে হবে তালের বড়া। তো দেখো প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর বেগুন আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো নুন হলুদ তো দিতেই হবে। আর আজকে না আমি এই ইলিশ মাছের ঝোলটা কালো জিরে আর সাদা জিরে বাটা দিয়ে করব। তো তোমরা কে কীভাবে করো কমেন্ট করে জানিও। তো যাই হোক, যদি ভালো লাগে আমার এই রেসিপিটাও করতে পারো। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর এবার টপাটপ মাছগুলো দিয়ে দেবো। তালের বড়ার জন্য আমার ব্যাটারটা পুরো কমপ্লিট, আর এটা প্রায় 10-15 মিনিট মতো রেখে দেবো। আর অল্প একটু তাল রেখে দিয়েছি, কারণ ওটা দিয়ে বানাবো আমি তাল ক্ষীর। আর ওটা দিয়ে তো রুটি খেতে মানে খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাইও খুব পছন্দ করে। এবার করবো তিতো ডাল, আর সেটার জন্য আমি আদা রাঁধুনি মিক্সিতে বেটে নিয়েছি। দেব একটা শুকনো লঙ্কা, তার সাথে একটা গোটা তেজপাতা, আর ফোড়নে দেবো একটু রাঁধুনি আর একটু কালো জিরে। এখানে দিয়ে দেবো এবার উচ্ছে, আর আগে থেকে যেহেতু নুন দেওয়া আছে দেবো সামান্য করে একটুখানি হলুদ উচ্ছেটা ভাজার জন্য, আর সামান্য একটু নুন, সামান্য একটু নুন। উচ্ছেটাকে একটু কড়া করে ভেজে নেবো। আর ডালটা যখন টকবক করে ফুটবে তখন এই মুহূর্তে দিয়ে দেবো আদা আর রাঁধুনি বাটা। তো এটা দিলে তো ডালের স্বাদটা অপূর্ব হয়। আর এদিকে আমার জন্য বানাবো পমফ্রেট ফ্রাই। আমার জন্য বলতে আমি আর ছেলে এই ফ্রাইটা খেতে খুব ভালোবাসি। তো তার জন্য আদা রসুন লেবুর রস, তারপরে ধনে পাতা, সামান্য একটু জিরে আর তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর কাঁচা লঙ্কা দিতে আজকে ভুলে গেছিলাম, তো তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার সাথে বেসন দিয়ে এটা। এখানে আমার পমফ্রেট মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, এটা শুধু ভাজবো। একটুখানি ম্যারিনেট হয়ে থাক আধ ঘন্টার মতো, ততক্ষণ আমি আমার জন্য করব চিকেন স্যুপ। এখানে আদা রসুন পেঁয়াজ সব কুচি কুচি করে কেটে দিয়েছে, আর এত সুন্দর করে কুচিয়েছে আমাদের শান্তনা, মনে হচ্ছে কি ম্যাশিং ফেল। তো যাই হোক, এবার এটা আমি করে নিই চটাপট। তো এখানে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁপে আর চিকেনটা। তো এখানে আমার প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি দেবো, বন্ধ করে দেবো। আর এদিকে তালের বড়ার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি, আর তালটাকে ভালো করে ফেটিয়েও নিয়েছি। এবার চটপট তালের বড়াটা করে নিই। তালের বড়া আমার হয়ে গেছে। কালকে করেছিলাম, একটুখানি বেসন দিয়েছিলাম, হ্যাঁ সরি বেসন বলছিলাম, খাবার সোডা দিয়েছিলাম কি কুক্ষণে, এই কটা রয়ে গেছে। আর
খেতে খারাপ হয়নি, তবু বাড়ির লোকের কারোর পছন্দ হয়নি, তার জন্য আজকে আবার নতুন করে করছি। শুধু প্লেন ময়দা, অল্প সামান্য একটু আটা দিয়েছি যাতে নরম হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরে, আর চিনি, নুন, ব্যাস, আর আমুল দুধ, আর কিচ্ছু না। ব্যাস এই দিয়ে আমি তালের বড়াটা করি। তো সকালবেলা উঠে প্রথমে ব্রেকফাস্ট, ছেলে মেয়েদের স্কুলের টিফিন, প্লাস রান্না বান্না, তার সাথে তালের বড়া, সব কিছু করে আমার গুছিয়ে কাজ করা কমপ্লিট।